নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে আলাদা কমিশন গঠন করা হচ্ছে। এই ৬টি কমিশন অক্টোবর থেকে কাজ শুরু করবে। তাদের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হবে, পরে চূড়ান্ত করা হবে সংস্কারের রূপরেখা। সন্ধ্যা ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে বিভিন্ন খাতে সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে বদিউল আলম মজুমদারকে। পুলিশ প্রশাসন সংস্কারে কমিশনের প্রধান সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কারে বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কারে ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কারে আব্দুল মুহিত চৌধুরী। আর সংবিধান সংস্কারের প্রধান শাহদিন মালিক। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী ১ অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি। ভাষণে কালো টাকা সাদা করার অনৈতিক অনুমতি বাতিল ছাড়াও বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে অতিরিক্ত ৩ বিলিয়ন মার্কিন ডলার, বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১ বিলিয়ন ডলার, জাইকা থেকে অতিরিক্ত ১ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের অনুরোধ করা হয়েছে। সন্ত্রাস দমন ও ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনের হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও সব কালো আইন বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি। সাংবাদিক সাগর রুনি হত্যাসহ আলোচিত ৫টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত ৫টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের সনদে স্বাক্ষর করেছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে শাস্তির হুঁশিয়ারি দেন প্রধান উপদেষ্টা। গণমাধ্যমকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার আহ্বান জানান তিনি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।